ঘুম ভাঙতে না ভাঙতেই চলে এসছে কিন্তু ছাদে। ঘুম ভেঙেই মাকে বলছি এক বালতি জল দাও, আমার গাছগুলোই আগে জল দিয়ে আসি। যেহেতু আগের দুদিনের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি যে গাছগুলো অনেক যত্ন করে অনেক আশা নিয়ে লাগিয়েছে, আর আমি কিন্তু গাছ বরাবরই অনেক ভালোবাসি। তো সকাল সকালেই চলে এসেছি গাছে জল দিতে, আর রোদটা রাগি। আর আজকের ওয়েদারটা এতটাই সুন্দর যা কিনা বলে বোঝানোর মতো না। দেখো এখন ঘড়িতে বাজে প্রায় 8:30 9:15 বাজে যায়, আর সকালবেলা চারিদিকে ওয়েদারটা দেখো, ঠিক আছে, পুরো মেঘলা করে রয়েছে। আর তার সাথে মানে রোদ তো নেই, একদম মেঘলা ওয়েদার। তোকে দিয়েছি, তুই নে, নাহলে খেতে হবে না। দে একটা পাইপ আমাকে দে, একটা তুই নে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল সবাইকে। নতুন আরো একটা ভিডিওতে জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকালের ওয়েদারটা দেখলে কিরকম, মানে একদম পুরো মেঘলা মেঘলা ওয়েদার, এখনো রোদ ওঠেনি। আর বাবু বায়না করছিল সকাল থেকে আখের রস খাবে বলে, তো এখান থেকে আমার বাপের বাড়ির সামনে দিয়ে আখের রস সবসময় যায়, অনেকগুলো গাড়ি যায়, তো তার জন্য আখের রস নিয়ে নিলাম। আর গলাটা বসে বসে যাচ্ছি। আর মা কিন্তু এখন বাড়িতে নেই, মা গেছে হচ্ছে ডাক্তার দেখাতে, হসপিটালে একটু ডাক্তার দেখাতে গেছে মা, সুগার প্রেসার আছে বলে। তো যাই হোক, চলো আখের রস নিয়ে নিয়েছি, ওকে একটু দিলাম আর এবার আমি একটু খেয়ে নেবো। তো চলো সারাদিনের পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, এই বাড়ি ওই বাড়ি দুই বাড়ি মিলিয়ে। আজকে তো স্কুল আছে, বাট আজকে আর যাব না, কারণ এই কদিন টানা ছুটি নিয়ে, মানে ছুটি ছিল, স্পোর্টস ছিল, এই করতে করতে ছুটি ছিল, তো তার জন্য আজকে আর একটা দিনের জন্য স্কুল যাব না, সোমবার থেকে আবার টানা স্কুল যাব। তো চলো ওটা খেয়ে নিলে আমাকে ওই গ্লাসটা দেবে, আমি ওটাতে খাবো। বাবু কেমন খেতে, মিষ্টি আছে? তো চলো এখন হচ্ছে আখের রসটা খেয়ে নিই। ভেবেছিলাম চা খাবো, তো চা তো আর খাওয়া হলো না, তো তার জন্য ভাবলাম আখের রস নিয়ে এসছি যখন, আখের রসটাই খাই। তো চলো এখন হচ্ছে আখের রসটা আগে খেয়ে নিই। তো দেখো এবার একটু এখানে চা বসিয়ে নিয়েছি, তো একটু চা খাবো। আর এখানে দেখো মুড়ি আর ঝুড়ি ভাজা নিয়েছি চায়ের সাথে খাওয়ার জন্য, তো এটা শুধু একটু মাখবো, মেখে ঝুড়ি ভাজা দিয়ে মুড়িটা খাবো আর হচ্ছে চা খাবো। সকালবেলা তো ওই যে আখের রসটা খেয়েছি, আর চাটা কিছু খাওয়া হয়নি। তারপরে হচ্ছে একটা জিনিস ভুলে গেছে, আজকে থাইরয়েডের ওষুধটাও খাইনি, কিন্তু আখের রস খেয়ে নিয়েছি, তো ওই জন্য আজকে ওষুধটাও বাদ গেল। তো যাই হোক, চলো এখন চা বসিয়েছি, চাটা করে মুড়ি আর ঝুড়ি ভাজা দিয়ে খাই, খিদে পাচ্ছে। আর এখানে এসে সকালবেলা একটু টিফিন খাওয়া হচ্ছে, নালে ওইখানে থাকলে মানে খাওয়াই হয় না, ধরতে গেলে কাজের মানে চাপে সময় বার করে যেটুকু ভাবি যে খাবো, তো ওইটুকু সময় অনেক কাজ হয়ে যাবে, সেই করতে করতে আর খাওয়া হয় না। তো যাই হোক চলো, মার ডাক্তার দেখানো হয়ে গেছে, মাকে ফোন করেছিলাম, মা আসছে। তো চলো এখন আমি চা আর একটু ঝুড়ি ভাজাটা খেয়ে নিই। আর বাবু ওই যে দাঁড়াও তোমাদেরকে দেখাই, বাইরে সব বাচ্চা কাচ্চাটা রয়েছে, ওখানে খেলছে। তো স্নান হয়ে গেছে, আর হচ্ছে স্নান করে নিয়েছি, আর এখন হচ্ছে পুজো দেব। তো মাকে ফোন করেছিলাম, মা বললো আসছে। তো চলো স্নান করে পুজোটা দিয়ে কি রান্না বান্না করার আছে সেগুলো এখন বসিয়ে দেবো, মানে বিশেষ করে ভাতটা আগে বসাবো, তারপরে কালকের মা মাছের ঝাল করেছিল সেগুলো রয়েছে, খাওয়া হয়নি, ডাল রয়েছে। যেহেতু শীতকাল, দেখবে শীতকালে খাবার দাবার নষ্ট হয় না, থেকে যায়, তো ওই দিয়ে হয়ে যাবে। আর হয়তো মা এসে একটা তরকারি করবে, বললো যে ভাতটা অন্তত করে রাখতে। তো চলো স্নান তো কমপ্লিট, এবার আগে পুজোটা দিয়ে নিই। মায়ের কাজটা এখন আমি করছি, মানে যখন আমি এখানে আসি তখন কিন্তু মানে এই পুজো দেওয়ার জিনিসটা মাকে বলি যে তুমি রান্না বান্না সব কাজ বাজ করো, তখন আমি পুজোটা দিয়ে নিই। তো চলো আগে পুজোটা দিয়ে নিই। তো এই যে এখানে এখন এদিকে মা চলে এসছে, ওই যে সবজি নিয়ে বসেছে, এখন সবজি কাটবে। হ্যাঁ বাবা গেছিল, এই মাত্র এলো, তো বাবা এসে গেছে। যে কফি করা রেডি, আর এই যে এই কাপগুলো ঘরে ছিল, এতেই এখন সবাই মিলে
কফি খাবো। তো দেখো মা কিন্তু ডাক্তার দেখিয়ে চলে এসছে, আর বাবাও দেখলে মাছ বিক্রি করে চলে এসছে। তো এখন কিন্তু বেলা প্রায় অনেক হয়ে গেছে, তো আমি যার জন্য ভাতটা গ্যাসে বসিয়ে দিলাম। আর মা কিন্তু বাইরে কাঠে মাছ টাছ কোনো তরকারি একটা করবে বলল। তো চলো, মা সবজি কাটছে বাইরে, আর কফি করে দিলাম আর মুড়ি মেখে দিলাম। তো মা আর বাবা ওটাই হচ্ছে সকালের টিফিন খেয়ে নিচ্ছে। ভাত হয়ে গেছে, দেখো ভাতটা ফুটছে, আর প্রেসারে বসিয়েছে হচ্ছে উচ্ছে আর আলু সিদ্ধ বসিয়েছি। আর ওদিকে হচ্ছে মা সব সবজি কেটে দিচ্ছে, মাছের তরকারি হবে, তো কাঠে রান্না হবে মোটা। তো চলো আগে ভাতটা নামিয়ে নি, প্রায় হয়ে গেছে ভাত। তো চলো, এগুলো এখন গরম হয়ে গেছে, এগুলো নামিয়ে নিই, সবাই মিলে খাবো। এগুলো হচ্ছে ফিশ ফিঙ্গার, কালকে রাত্রে তোমাদের দাদাভাই নিয়ে এসছে, বিয়েবাড়ি কাজে গেছিলো, ওখান থেকে নিয়ে এসছে। তো এখন এগুলো সবাই মিলে ভাগযোগ করে খেয়ে নেবো। চলো নিয়ে যাই। তো চলো একদম রেডি। ওমা নাও, এখানটা রাখি, গরম গরম। না এটা নাও, আমি তো হাতটা বাড়িয়ে রাখছি। আর একটা নিয়ে যাও, ভালো না? আমাদের রান্নাবান্না কমপ্লিট, আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে বসবো সবাই মিলে, মানে খেতে বসেছি। তো চলো কি কি রান্না হয়েছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। এতে কি কি আছে, এটা হচ্ছে উচ্ছে আলু সিদ্ধ, তার সাথে হচ্ছে মাছের ঝাল, আর এখানে একটা রুটি আছে, আর হচ্ছে ভাত, আর এখানে আছে হচ্ছে রুই মাছের একটা তরকারি, আর এই ডালটাও কালকের, এই আলুর দমটাও কালকের। তো চলো, আর আছে হচ্ছে মাছের তেল। মা মাছের তেলটা কই দাও এদিকে। আর এই যে হচ্ছে মাছের তেল, আর এই যে সবাই মিলে এখন খেতে বসেছি। চলো এখন হচ্ছে সবাই মিলে আগে খাওয়া দাওয়া করে নিই। এখন সোজা চলে এসেছি রাত্রিবেলা, দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি একটু, আর সন্ধ্যেবেলা হয়েছে চাটা খেয়েছি, কিন্তু ভিডিও করার কথা একদম মনে ছিল না। আর বাবুকে হচ্ছে পড়তে বসিয়েছিলাম, তো যাচ্ছি। তো যাই হোক, ওকে হচ্ছে সন্ধ্যেবেলা পড়তে বসিয়েছি, তারপরে হচ্ছে ফেসবুকে একটু লাইভ করছিলাম, তো তার জন্য আর এদিকে কোনো ভিডিও করতে পারিনি। তো এখন হচ্ছে রাত্রিবেলা, এখন বাজে হচ্ছে 10টা। তো চলো রাতের খাবার নিয়ে বসে পড়েছি। তো এই যে তোমার দাদাভাইকেও দিয়ে দিয়েছি দুধ আর রুটি, আর বাবুকেও দিয়েছি, বাবাকেও দিয়েছি, আর আমিও এই যে নিয়েছি দুধ আর রুটি। তো আজকে মানে সব পরিবারেই খেয়েছি হচ্ছে দুধ রুটি, মানে রাতের খাবারে রেখেছি দুধ আর রুটি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন আরও একটা ভিডিওর সাথে। কালকে একটা স্পেশাল ব্লগ আসতে চলেছে তোমাদের জন্য। তো চলো এখনের মতো টাটা, সবাইকে গুড নাইট, শুভরাত্রি।